ক্রাউন জুয়েল ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসে সবচেয়ে বিগ বাজেটের ইভেন্ট, যেটার যাত্রা শুরু হয়েছিল ২০১৮ সালে। আর এই বছর এটা আয়োজন করা হয়েছে অস্ট্রেলিয়াতে। ফলাফল আমরা জেনে গেছি, তবে ভিডিওতে আলোচনার বিষয় হল ক্রাউন জুয়েলের ইতিহাসের সবচেয়ে সেরা ম্যাচগুলো নিয়ে। বিল গোল্ডবার্গ ভার্সেস ববি ল্যাশলি, ক্রাউন জুয়েল 2021। এই গল্পটা শুরু হয়েছিল ডাব্লিউডাব্লিউই সামারস্ল্যাম 2021-এ। যদিও সামারস্ল্যামের জন্য আলাদা গল্প ছিল, কিন্তু ক্রাউন জুয়েলের গল্প এই এপিসোড থেকে শুরু হয়, যেখানে ববি ল্যাশলি তখনকার ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন ছিল আর টাইটেল ডিফেন্ড করেছিল গোল্ডবার্গের বিপক্ষে। ম্যাচে গোল্ডবার্গ হাঁটুর ইনজুরিতে পড়েছেন, যে কারণে তিনি লড়াই চালিয়ে যেতে পারেননি, আর ল্যাশলি টেকনিক্যাল নকআউটের মাধ্যমে জিতে যায়। ম্যাচ শেষ হওয়ার পরে ববি ল্যাশলি গোল্ডবার্গের ছেলে গেজ গোল্ডবার্গকে তার বাবার সামনে হার্টলক দেয়, যেটা শুধু দেখতে পেরেছেন গোল্ডবার্গ, কিছুই করতে পারেননি। এই ঘটনায় গোল্ডবার্গ ব্যাপক পরিমাণে রেগে যান আর ববি ল্যাশলির ওপর রিভেঞ্জের শপথ করেন। গোল্ডি বলেন, এটা চ্যাম্পিয়নশিপের জন্য হবে না, এটা হবে তার ছেলের জন্য বাবার লড়াই। অর্থাৎ এটা পার্সোনাল ফিউডে পরিণত হয়। পরবর্তী কয়েক সপ্তাহে রতে গোল্ডবার্গ ভিডিও প্রোমোতে ল্যাশলিকে হুমকি দিতে থাকে, আর তিনি বলেন যে আই উইল কিল হিম। ল্যাশলি অবশ্য গোল্ডবার্গের এই হুমকিকে কোনোরকম পাত্তা দেয়নি। তবে ডাব্লিউডাব্লিউই ঘোষণা দেয় গোল্ডবার্গ ভার্সেস ববি ল্যাশলির ম্যাচটা হচ্ছে নো হোল্ড ব্যারেড ম্যাচ। গোল্ডবার্গ তার ম্যাচগুলোকে খুব ভালোভাবে সামনে আনতে পারছিলেন না, যে কারণে সবাই ভয়ে এবং শঙ্কায় ছিল এই ম্যাচটা নিয়ে। তবে না, গোল্ডবার্গ ক্যারিয়ারের সেরা একটা ম্যাচ উপহার দিয়েছেন। ম্যাচের শুরুতেই দুই তারকা নিজেদের ভয়ঙ্করভাবে সামনে আনতে থাকে, কিন্তু ম্যাচের মধ্যে শিকারী হিসেবে আবির্ভূত হন গোল্ডবার্গ, যিনি ছেলের প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া ছিলেন। দুই তারকা এই ম্যাচে সবকিছুই ব্যবহার করেছেন, এছাড়া রিংয়ের বাইরে যথেষ্ট সময়ও দিয়েছেন। এক কথায় ম্যাচটাকে দারুণভাবে তুলে ধরতে যে ধরনের কাজ করা দরকার তারা সেটাই করেছেন। পরে ববিকে স্পিয়ার দিয়ে ম্যাচটা জিতে যান গোল্ডবার্গ, আর ছেলের ওপর আক্রমণের প্রতিশোধ নেন। আর গোল্ডবার্গ ক্রাউন জুয়েলে পারফর্ম করাকালীন এই ম্যাচকে ভালোভাবে সামনে আনতে পেরেছেন। সেথ রলিন্স বনাম ড্রিউ ম্যাকেন্টায়ার মুখোমুখি হয়েছিল ২০২৩ সালের ক্রাউন জুয়েলে, যেটা ছিল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এই গল্পের শুরু হয় ২০২৩ সালের অক্টোবরের রতে, যেখানে ড্রু ম্যাকেন্টায়ার সরাসরি সেথ রলিন্সের কাছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ জানায়। ম্যাকেন্টায়ারের এই সরাসরি চ্যালেঞ্জ রলিন্সের জন্য একটা বড় পরীক্ষা হিসাবে দাঁড়ায়। পরবর্তীতে ডাব্লিউডাব্লিউই এর অফিসিয়াল ঘোষণা করা হয় ক্রাউন জুয়েলে ম্যাচটা হচ্ছে। ড্রু ম্যাকেন্টায়ার এই ম্যাচের আকর্ষণের কেন্দ্রে ছিল। আক্রমণাত্মক এবং জয়ের জন্য দৃঢ় লক্ষ্য নিয়ে লড়াই করছিল এই তারকা। বিশেষ করে সেথ রলিন্সের ইনজুরিতে থাকা পিঠকে লক্ষ্য করেছিল সে, যা ম্যাচে ভালো কিছু সাইকোলজি তৈরি করেছে। তবে দুঃখজনকভাবে রলিন্সের সেলিং খুব ভালো ছিল না, যা কিছুটা ম্যাচের মানের ওপর প্রভাব ফেলেছে। তবে ড্রু ম্যাকেন্টায়ার সেগুলো পুষিয়ে দিয়েছে। ম্যাকেন্টায়ার তখন পর্যন্ত হিল টার্ন করেনি, তবে এর কিছু ইঙ্গিত দেখা যাচ্ছিল। যদিও দর্শকেরা এই ম্যাচটা এর আগেও দেখেছে, তবু এই ম্যাচটাতে যেন তাদের পূর্বশত্রুতার জের আরও কঠিনভাবে প্রকাশ পেয়েছে। রলিন্স ম্যাচটা জিতবে এটা প্রেডিক্টেবল, কারণ দর্শক তখনও ড্রু ম্যাকেন্টায়ারের জন্য প্রস্তুতি নেয়নি। আর এর কারণ ছিল কয়েক মাস ধরে তার পোর বুকিং। গুন্থার এবং কডি রোডস মুখোমুখি হয়েছিল ২০২৪ সালের ক্রাউন জুয়েলে। ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত ক্রাউন জুয়েলের ইভেন্টে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন কডি রোডস এবং ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন গুন্থারের মধ্যে ম্যাচ হয়, যেটা ছিল চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন আর প্রথম ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপ ম্যাচ। গুন্থার কিং অব দ্য রিং টুর্নামেন্ট জয়ের মাধ্যমে সামারস্ল্যামে ডেমিয়েন প্রিস্টের বিপক্ষে ম্যাচ খেলে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছে। এরপর র্যান্ডি অটন এবং সেমি জেইনের বিপক্ষে সফল টাইটেল ডিফেন্ড করে। এদিকে কডি রোডস আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন। এ সময় গুন্থারের উত্থান এবং তার শক্তিশালী পারফরমেন্সের কারণে উভয়ের মধ্যে একটা সম্ভাব্য ম্যাচের গুঞ্জন চলছিল। শেষে ডাব্লিউডাব্লিউই কর্তৃপক্ষ ঘোষণা দেয় যে ক্রাউন জুয়েলে কডি রোডস এবং গুন্থারের মধ্যে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ হবে ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপের জন্য। এই ম্যাচে স্টোরির অভাব ছিল, মানে যেটাকে বলে বিল্ড আপ, আর এটার অভাব স্পষ্টতই চোখে পড়েছে, যা ম্যাচের মানকে কিছুটা প্রভাবিত করেছে। কারণ এতে স্পেশাল কিছু ছিল না যেটা দুজনের মধ্যকার লড়াইকে চালিয়ে যেতে ভূমিকা রাখবে। তবুও কডি রোডস এবং গুন্থারের ম্যাচের মধ্যে উত্তপ্ত ক্রাউড ছিল। গুন্থার ছিল আক্রমণাত্মক এবং শারীরিকভাবে প্রভাবশালী, যে রোডসের দুর্বলতাকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। অন্যদিকে কডি খেলেছে কিন্তু কৌশলগত, আর শেষে রোল আপের মাধ্যমে গুন্থারকে হারিয়ে দেয়, যেটা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নের পক্ষে অসম্মানজনক, তাও আবার এমন ইভেন্টে, বিশেষ করে তারা যখন প্রথম ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করছিল। ২০২২ সালের ক্রাউন জুয়েলে মুখোমুখি হয়েছিল বিয়াঙ্কা বেলাইর এবং বেইলি। সে সময় বিয়াঙ্কা বেলাইর রয়ের ডোমিনেন্ট ফেস, আর আরেকদিকে স্ম্যাকডাউনের হিল হিসেবে নিজের শক্ত অবস্থান তৈরি করেছিল বেইলি। সাধারণভাবেই দুজনেই খুব ভালো মানের তারকা, এটা সবারই জানা। তাদের মধ্যে ম্যাচের জন্য ফ্যানদের পক্ষ থেকে একটা চাপ ছিল,
এছাড়া ক্রাউন জুয়েলে ভালো ম্যাচ আয়োজন করা কোম্পানিরও দায়িত্ব। এখান থেকেই মূলত এই ম্যাচটা আয়োজনের ঘোষণা আসে। যদিও গল্প বা স্টোরি লাইনটা খুব একটা শক্তিশালী ছিল না, কিন্তু দুজনে মিলে দারুণ, মজাদার এবং সৃজনশীল লাস্ট উইমেন স্ট্যান্ডিং ম্যাচ উপহার দিয়েছিল, যা অনেকের মতে 2022 সালের সেরা একটা ম্যাচ। ম্যাচে ছিল নতুন নতুন স্পট, রিংয়ের ভিতর এবং বাইরে ভয়ঙ্কর এবং বিশৃঙ্খল লড়াই। এমনকি এক পর্যায়ে তারা গল্ফ কাটও ব্যবহার করেছে। দুজনেই বুদ্ধি এবং কৌশল ব্যবহার করে একে অপরকে হারানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। তবে ম্যাচটা কিছুটা দীর্ঘ হয়ে গিয়েছিল, আর মাঝে মাঝে সমন্বয়ের অভাবও দেখেছি। তবুও পুরো ম্যাচটাই উপভোগ্য এবং উত্তেজনাপূর্ণ। আর শেষ পর্যন্ত বিয়াঙ্কা বেলাইর তার টাইটেল ধরে রাখতে সক্ষম ছিল। বিয়াঙ্কা বেলাইর, সাশা ব্যাংক এবং বেকি লিঞ্চ মুখোমুখি হয়েছিল 2021 সালের ক্রাউন জুয়েলে। বেকি লিঞ্চ সামারস্ল্যাম 2021-এ ফিরে এসে বিয়াঙ্কা বেলাইরকে মাত্র কয়েক সেকেন্ডে হারিয়ে স্ম্যাকডাউন উইমেন চ্যাম্পিয়নশিপ জিতে নেয়। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় কোম্পানিকে। আর বেলাইরের মধ্যে প্রবল হতাশা এবং প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এরপর আবার সাশা ব্যাংক ফিরে আসে, আর সে দাবি করে সে টাইটেলের প্রাপ্য, কারণ বেলাইর তাকেই রেসামিনা 37-এ হারিয়েছিল। বেলাইর, বেকি লিঞ্চ এবং সাশা ব্যাংক সবাই যেন ক্রাউন জুয়েলে তাদের পুরো শো নিজেদের করার লক্ষ্য নিয়ে রিংয়ে নেমেছিল। তিনজনই ম্যাচটিকে দ্রুতগতির এবং উত্তেজনাপূর্ণ রাখার জন্য প্রচুর এনার্জি দিয়েছে। অসংখ্য নিয়ার ফলস, আর প্রতিটা মুহূর্ত ছিল অনিশ্চিত ফলাফলের প্রত্যাশায় ভরপুর। তবে এটাও সত্যি যে নিয়ার ফলসের সংখ্যা এত বেড়ে গিয়েছিল যে একসময় একটু অতিরঞ্জিতও লাগতে শুরু করে। ম্যাচটা কিছুটা দীর্ঘ হয়, তবে আকর্ষণ কমেনি। দর্শকরা পুরো সময় ম্যাচের মধ্যে ডুবেছিল। সাশা ব্যাংক তার সাইকোলজি খেলার দক্ষতা দেখিয়েছে। বিয়াঙ্কা বেলাইরকে উপস্থাপন করা হয়েছে যেন এক অপরাজেয় দানব হিসাবে, আর বেকি লিঞ্চ তার হিল চরিত্রকে আরও শক্তিশালীভাবে সামনে এনেছে। চমৎকার চরিত্রভিত্তিক পারফরম্যান্সের মাধ্যমে শেষ পর্যন্ত ম্যাচটি জিতেছিল বেকি লিঞ্চ। 2022 সালের ডাব্লিউডাব্লিউই ক্রাউন জুয়েলের মেইন ইভেন্টে লগান পল মুখোমুখি হয়েছিল দ্য ট্রাইবাল চিফ রোমান রেইঞ্জের। সবাই ভেবেছিল এটা হবে একপাক্ষিক ম্যাচ, কিন্তু যা ঘটেছিল তা ছিল অবিশ্বাস্য। লগান পল প্রথমবার মেইন ইভেন্টে উঠে প্রমাণ করে সে শুধু ইউটিউবার নয়, সে একজন রিয়েল পারফর্মার। অবিশ্বাস্য পারফর্ম, দুর্দান্ত অ্যাজিলিটি আর অনেকের প্রত্যাশার চেয়েও বেশি ভালো মনস্তাত্ত্বিক খেলা উপহার দিয়ে সবাইকে অবাক করে দিয়েছিল লগান। আর অন্যদিকে রোমান রেইঞ্জ তার অভিজ্ঞতা দিয়ে ম্যাচটাকে পরিপূর্ণ করে তোলে। ম্যাচের সবচেয়ে আইকনিক মুহূর্ত আসে যখন লগান পল রোমান রেইঞ্জের ওপর ড্রপ করে, আর সে সময় সে নিজের ফোনেই ভিডিও রেকর্ড করেছে। দর্শকরা অনেকটাই উন্মাদের মতো আচরণ করেছিল। তবে শেষ দিকে দ্য ব্লাড লাইনের হস্তক্ষেপের মাধ্যমে রোমান রেইঞ্জ আবার নিয়ন্ত্রণ ফিরে পায়, আর তার স্পিয়ার দিয়ে ম্যাচ শেষ করে দেয়। লগান পল জিততে না পারলেও সে প্রমাণ করেছে সে ডাব্লিউডাব্লিউইতে থাকার যোগ্য, আর রোমান রেইঞ্জ দেখিয়েছে কেন তাকে ট্রাইবাল চিফ বলা হয়। বিগ ই এবং ড্রু ম্যাকিন্টায়ার মুখোমুখি হয়েছিল 2021 সালের ক্রাউন জুয়েলেই। দুজনে যদিও লড়াই করেছে, তবে তাদের স্টোরি লাইন খুব বেশি শক্তিশালী ছিল না। তবুও তারা 13 মিনিটের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে নিজেদের সবকিছু ঢেলে দিয়েছিলেন। পুরো ম্যাচ জুড়ে ছিল শক্তিশালী পাওয়ার মুভস, থ্রো এবং স্ট্রাইক, যা তাদের বিশাল শারীরিক গঠনের কারণে আরও চমকপ্রদ দেখাচ্ছিল। শেষে বিগ ই তার ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ ধরে রাখে, যা কিছুটা অনুমেয় ফলাফল হলেও দর্শকদের প্রতিক্রিয়া ছিল দারুণ। ম্যাচ যত এগোতে থাকে ক্রাউড ততই উত্তেজিত হয়, আর পুরো অ্যারেনা ভরে ওঠে দারুণ এক পরিবেশে। সেথ রলিন্স এবং এজ মুখোমুখি হয়েছিল 2021 সালের ক্রাউন জুয়েলে। হেল ইন এ সেল ম্যাচ তখনই সেরা হয় যখন দুই প্রতিদ্বন্দ্বীর দ্বন্দ্ব এতটাই তীব্র হয় যে তার সমাধান শুধুমাত্র এই স্টিল কেজের ভেতরেই সম্ভব। ঠিক সেই কারণেই সেথ রলিন্স এবং এজের ম্যাচটাকে ধরা হয় ক্রাউন জুয়েলের ইতিহাসের সেরা ম্যাচ হিসাবে। তাদের ব্যক্তিগত হিংস্র প্রতিদ্বন্দ্বিতা শেষ হয়েছিল একটি ব্রুটাল, হার্ড হিটিং, কিন্তু অবিশ্বাস্যভাবে বিনোদনমূলক হেল ইন এ সেল ম্যাচে। পুরো ম্যাচে ছিল অসংখ্য দারুণ স্পট, বড় বড় বাম্প, আর তাদের আগের লড়াইয়ের রেফারেন্স এবং প্রতিশোধমূলক মুহূর্ত। পুরো লড়াই জুড়ে ছিল ঘৃণা, আগ্রাসন ও আবেগের তীব্রতা। শেষে এজ অবিশ্বাস্য পারফরমেন্স দিয়ে রলিন্সকে সম্পূর্ণই পরাস্ত করে, আর জয় দিয়ে এই গল্পে রীতি টানেন। জন সিনা এবং এজে স্টাইলস মুখোমুখি হয়েছিলেন চলতি বছরের ক্রাউন জুয়েলে। একেবারে অসাধারণ এবং শুরু থেকে হাইপ তৈরি হয়েছিল ম্যাচটা নিয়ে, যেটি পুরোপুরি সত্যি প্রমাণিত হল। এটিকে স্বাভাবিকভাবে 5 স্টার রেটিংয়ের ম্যাচ বলা যায়। হয়তো এটি তাদের 2017 সালের রয়্যাল রাম্বলের ম্যাচের চেয়ে ভালো কি না এটা বলা কঠিন, তবে নিঃসন্দেহে এটা কিন্তু মেইন ইভেন্ট লেভেলের ম্যাচ। জন সিনা এবং এজে স্টাইলস স্পষ্টতই মজা উপভোগ করেছেন। পুরনো প্রতিদ্বন্দ্বী এবং বন্ধুদের মুভগুলো ট্রিবিউট হিসেবে ব্যবহার করে দারুণ পারফরমেন্স দিয়েছেন দুজনেই। তারা প্রায় 50 বছর বয়সী হলেও এতটা শার্প এবং নিখুঁত দেখাচ্ছিলেন, যেটা মনে হচ্ছিল না তাদের সময় পার হয়ে গেছে। ফ্যানরাও আগুনের মতো প্রতিক্রিয়া দেখিয়েছে, বিশেষ করে ক্রিস জেরিকো, ব্রে ওয়াইট, দ্য আন্ডারটেকার এবং শন মাইকেলসের ট্রিবিউট মুভগুলোতে দর্শকদের ব্যাপক প্রতিক্রিয়া ছিল। ম্যাচটি একেবারে মজার, ক্লাসিক এবং দর্শকদের মনে গেঁথে থাকবে।
জন সিনার জয় প্রত্যাশিত ছিল এবং পুরো ম্যাচটি তাদের জন্য গর্বের বিষয় হয়ে ওঠে। যারা প্রো রেসলিং ভালোবাসেন তারা নিশ্চিতভাবেই এই ম্যাচটা উপভোগ করেছেন আর নিজেদের ক্যারিয়ারের শেষ ম্যাচটা খুব ভালোভাবে এবং নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তুলে ধরেছেন দুই লিজেন্ড।